সকলকে আদাব, আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 দ্বিতীয় ধাপের গণিত অংশের ব্যাখ্যা সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলের সাথে থাকবেন। 1 নম্বরে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? বয়সের গড় 30 বছর। পিতা এবং পুত্র দুইজন, এর জন্য পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর হলে তাদের বয়সের সমষ্টি 30 গুণ 2 সমান 60 বছর। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর এবং পিতার বর্তমান বয়স, দুজনের বয়স যেহেতু 60 বছর, 60 বিয়োগ x বছর। এরপর বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। 6 বছর পরে পুত্রের বয়স হবে তাহলে x প্লাস 6 বছর। 6 বছর পরে পিতার বয়স 60 বিয়োগ x যোগ 6 বছর। প্রশ্ন মতে 60 বিয়োগ x প্লাস 6 অনুপাত x যোগ 6 সমান 5:1। 60 বিয়োগ x যোগ 6 বাই x যোগ 6 সমান 5/1। এটা যদি আমরা আর গুণ করি 5 এর সাথে x প্লাস 6 তাহলে 5x যোগ 5 30 সমান 60 বিয়োগ x যোগ 6। 5x আর এই মাইনাস x এই পাশে আনলে হবে যোগ, তাহলে 6x সমান 60 আর 6 66, এখানে আছে যোগ 30, এই পাশে আসলে হবে বিয়োগ 30। x সমান 66 থেকে 30 যদি বিয়োগ দিই তাহলে থাকে 36, আর নিচে আছে 6, 6 36। আমরা পুত্রের বর্তমান বয়স ধরছিলাম x বছর, x এর মান যেহেতু 6, উত্তর হচ্ছে গ। 2 নম্বর প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার। এরূপ নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগে? একটা নদী, এর মোট দূরত্ব আছে 33 কিলোমিটার। এই আছে জল, এখানে একটা নৌকা আছে, একজন বেয়ে যাচ্ছে প্রতি 60 মিনিটে, তার মানে 1 ঘন্টায়। 1 ঘন্টায় এর গতি হচ্ছে 7 কিলোমিটার। এখানে দেওয়া আছে 180 মিনিট, তাহলে আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 1 মিনিট সমান 1/60 ঘন্টা। 180 মিনিট সমান 1 গুণ 180/60। এই 0 0 কাটলাম, 318 সমান 3 ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে, এদিকে যাচ্ছে যেহেতু এটা হচ্ছে স্রোতের অনুকূলে। আর যদি এখান থেকে এদিকে আসতাম তাহলে হচ্ছে স্রোতের প্রতিকূলে। যেহেতু আছে 33 কিলোমিটার আর এখানে সময় হচ্ছে 3 ঘন্টা, 3 দিয়ে যদি ভাগ দেই সমান 3 11 33 কিলোমিটার। সুতরাং স্রোতের বেগ সমান এই 11 বিয়োগ এখানে দেওয়া আছে 7 কিলোমিটার, 7 সমান 4 কিলোমিটার। এখন স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, যেহেতু এখানে আছে 7 কিলোমিটার, এই 7 থেকে এখানে যেহেতু স্রোতের বেগ বেরোচ্ছে 4 কিলোমিটার, এটা বাদ যাবে, সমান 3 কিলোমিটার। বের করতে বলছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে। মোট দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার, এখানে ঘন্টা আমরা পেয়েছি 3 কিলোমিটার। সুতরাং নির্ণীয় সময় সমান 33/3 সমান 3 11 33, 11 কিলোমিটার। উত্তর হচ্ছে ঘ। 3 নম্বর যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কত? দেয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0। a প্লাস b ইকুয়াল হচ্ছে এই প্লাস c হয়ে যাবে মাইনাস c। উভয় পক্ষকে ঘন করে পাই a প্লাস b এর হোল কিউব ইকুয়াল মাইনাস c এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইজ এ বি ইন্টু a প্লাস b, আর এই পাশে আছে মাইনাস c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইজ এ বি, আর এখানে a প্লাস b এর মান পেয়েছিলাম মাইনাস c সমান মাইনাস c কিউব। a কিউব প্লাস b কিউব
এখানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, থ্রাইস এ বি সি ইকুয়াল মাইনাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব, আর এখানে আছে মাইনাস সি কিউব, এপাশে আনলে হবে প্লাস সি কিউব ইকুয়াল মাইনাস থ্রাইস এ বি সি, এপাশে আনলে হবে প্লাস থ্রাইস এ বি সি। আমাদের এটার মান পেলাম থ্রাইস এ বি সি। উত্তর হচ্ছে খ। 4 নম্বর, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? মোট হচ্ছে 180টি, এখান থেকে 9টি আম পচে গেল। 9টি আম পচে যাওয়ায় ভালো আম সমান 180 বিয়োগ 9 সমান 171টি। 171টি আছে ভালো আম, আর মোট আম ছিল 180টি। 180টির মধ্যে ভালো আছে 171টি, একটির মধ্যে ভালো আছে সমান 171 বাই 180। যেহেতু আমাদের বের করতে বলছে শতকরা, তাহলে 100টির মধ্যে ভালো আছে 171 গুণ 100 বাই 180। এই 0 0 কাটলাম, 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18। 17 ভিতরে 9 যায় একবার, 9 কে 9, 9 17, 8 আর 1 81, 9 নং 81। তাহলে এখানে আছে 19 আর এই 5, 5 10 কে 50, 5 নং 45, 50 আর 45 95টি। উত্তর হচ্ছে ঘ। 5 নম্বর, 197 সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 9, 15 আর 25, এর লসাগু কত? 3 দিয়ে যদি দেই, 3 3 9, 3 5 15 আর 25। এখানে যদি 5 দিয়ে দেই, এখানে 3 থাকে, 5 থাকে 5, 5 5 25। 3 গুণ 5 গুণ 3 গুণ 5, 3 5 15, 3 5 15, 15 15 225 সমান 225। এই 225কেই যদি আমরা 9, 15, 25 দ্বারা ভাগ দেই, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু এখানে আছে 197, এর সাথে কত যোগ করলে তাহলে 225 হবে? তাহলে 225 বিয়োগ 197, 27 কত 15 হবে 8, 9 1 10, 10 আছে কত হলে 12 হবে 2, এখানে আছে 28। এই 28 যদি যোগ করি 197 সাথে, সেই সংখ্যাটিকে 9, 15, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। উত্তর হচ্ছে খ। 6 নম্বর, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? মনে করি প্রস্থ সমান x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য সমান x যোগ 4 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আছে 2, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4 আর প্লাস প্রস্থ হচ্ছে x। 2 ইন্টু এই x আর x যোগ করলে আছে 2x আর প্লাস 4। প্রশ্ন মতে এটা হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমাই হচ্ছে 32 মিটার। তাহলে 2 ইন্টু 2x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 32। এখানে আছে 2x প্লাস 4 সমান, এই 2 আছে এই পাশে গুণ আকারে, এই পাশে আসলে হবে ভাগ, 32 বাই 2। 2x লিখলাম সমান 16, আর এখানে আছে যোগ 4, এই পাশে আসলে হবে বিয়োগ 4। 2x সমান 16 থেকে যদি 4 যায় থাকে 12, x সমান 12 বাই 2, 2 6 গুণে 12। ঘরটির দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4, তাহলে x এর মান হচ্ছে 6 যোগ 4 সমান 10। উত্তর হচ্ছে খ। 7 নম্বরে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার? একটি বৃত্ত, এ হচ্ছে কেন্দ্রবিন্দু, আর এখানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই যদি 15 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরি, আর আছে একটি জ্যা আছে 24 সেন্টিমিটার, এইখান থেকে একটা 24 সেন্টিমিটার জ্যা, তাহলে এই টোটাল হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এটা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এ পাশে আসছে 12, এ পাশে আসছে 12। এই ত্রিভুজটি 15 সেন্টিমিটার হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এই 12 সেন্টিমিটার হচ্ছে ভূমি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ দেওয়া আছে 15, এর হোল স্কয়ার সমান ভূমি আছে 12, এর হোল স্কয়ার যোগ লম্ব এর হোল স্কয়ার। লম্ব এর হোল স্কয়ার এই পাশে রাখলাম, আর সমান এখানে আছে 15, এর হোল স্কয়ার, লিখতে পারি 12, এর হোল স্কয়ার। 15 15 225, আর বিয়োগ 12 12 গুণে 144 সমান 225 থেকে যদি বিয়োগ করি 4 স্কয়ার 5 হবে 1, আর স্কয়ার 12 হবে 8,
আর হাতে 1 1 আর 1 2 2 2 মিলে 0 পড়ে। এখানে আছে লম্ব এর হোল স্কয়ার, যদি লিখি লম্ব সমান √81, লম্ব সমান 9 এর হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা যায় সমান থাকে 9, তাহলে এর লম্ব হচ্ছে 9 সেন্টিমিটার। উত্তর হচ্ছে গ। 8 নম্বর, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? আমরা একটা দেয়াল অঙ্কন করি। মই যেহেতু দেওয়া আছে হেলান দিয়ে 50 মিটার লম্বা মই, আর মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় যেহেতু আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতায় আছে 40 মিটার। বলছে মইয়ের অপর প্রান্ত থেকে, মইয়ের এই প্রান্ত থেকে দেয়ালের দূরত্ব কত মিটার? এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা হচ্ছে ভূমি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ আছে 50 এর হোল স্কয়ার সমান ভূমি দেয়া নাই, ভূমির হোল স্কয়ার প্লাস লম্ব আছে 40 এর হোল স্কয়ার। আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ভূমি এর হোল স্কয়ার সমান 50 এর স্কয়ার আছে, দুইটা শূন্য লিখলাম, 5 5 25, আর এখানে দুইটা শূন্য লিখলাম, 4 4 16। তাহলে ভূমি সমান এই 25 থেকে 16 যদি বিয়োগ করি, তাহলে এই 0 0 নামছে, 6 15 হবে 9, আর হাতে থাকে 1 1 1 2, আর এর √। তাহলে ভূমি সমান √30 এর হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা যায় সমান থাকে 30। ভূমি হচ্ছে 30 মিটার। উত্তর হচ্ছে ক। 9 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? আমরা জানি লসাগু সমান অনুপাত দ্বয়ের গুণফল গুণ গসাগু। অনুপাত আছে 5:7, 5 গুণ 7, আর এই গুণ গসাগু হচ্ছে 8। 5 8 40, 47, 4 7 28, 280। উত্তর হচ্ছে ঘ। 10 নম্বর, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? 8, 10 আর 12 এর লসাগু হচ্ছে 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 দিয়ে দিই, 2 2 গুণে 4, 5, 2 3 গুণে 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3। এখানে আছে বর্গাকারেও সাজানো যায়। যদি বর্গাকারে সাজাতে হয়, তাহলে এই প্রত্যেকটা উৎপাদকের জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখানে এক জোড়া আছে 2 গুণ 2 গুণ, আর এখানে আছে 2, এর জন্য 2 এর সাথে আরেকটা 2 গুণ করে তাহলে জোড়া বানাতে হবে। আর গুণ এখানে একটা 5 আছে, আর একটা 5 গুণ করে জোড়া বানাতে হবে। গুণ এখানে 3 আছে একটা, আর একটা 3 এনে জোড়ায় বানাতে হবে। এই 2 দুগুণে 4 গুণ 2 দুগুণে 4 গুণ 5 5 25 গুণ 3 3 9। এই কটা যদি আমরা গুণ করি, তাহলে হবে 3600। উত্তর হচ্ছে ক। এছাড়া আমরা অপশন থেকে বুঝতে পারি 2400 আছে, 3000 আছে, 1200 আছে, 3600 আছে। এই 3600 বাদে আর একটাও বর্গ সংখ্যা নয়। 11 নম্বর, একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম। উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য হচ্ছে 43 টাকা। বইটির মূল্য কত? ধরি বইয়ের মূল্য সমান x টাকা, কলমের মূল্য সমান, যেহেতু 60 টাকা কম, তাহলে এই কলমের মূল্য হচ্ছে x বিয়োগ 7 টাকা প্রশ্ন মতে। তাহলে বইয়ের মূল্য x টাকা আর কলমের মূল্য x - 7, একত্রে মূল্য হয় x প্লাস x - 7, এটাই হচ্ছে 43 টাকা। তাহলে 2x - 7 ইকুয়াল 43। 2x সমান 43, এই বিয়োগ 7 এখানে হবে যোগ 7। x সমান 43 আর 7 যোগ করলে হবে 50। এখানে 2 ছিল গুণ আকারে, এই পাশে আসলে হবে ভাগ। 25 দুগুণে 50 সমান 25 টাকা। উত্তর হচ্ছে গ। 12 নম্বর, কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়? ধরি চতুর্থ পরীক্ষার নম্বর হচ্ছে x, এই প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়, এবং এটা হচ্ছে চতুর্থ। তাহলে 4টির যোগফল 82 যোগ 85 যোগ 92 যোগ x সমানই হচ্ছে, যেহেতু 4টি পরীক্ষার গড় হইতে হবে 87, তাহলে 4 গুণ 87, 2 আর 2 4, আর 5 4 9, আর এখানে আছে 8 8 16 আর 9 25 যোগ x সমান 4 7 28 8,
হাতে 2, 4 32 আর 2 34। তাহলে x সমান 348 বিয়োগ 259। x সমান 9 স্কোয়ার দিলে 18 হবে 9, হাতে 1, 5 আর 1 6 স্কোয়ার দিলে 14 হবে 8, আর 2 আর 3, 3 3 মিলে 0 করে, বামে 0 পড়ে না। উত্তর হচ্ছে ক 89। দুই অঙ্কবিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? একটা 12 সংখ্যা লিখলাম। 12-র 2 এর স্থানীয় মান হচ্ছে 2 আর 1 এর স্থানীয় মান হচ্ছে 10। যদি এইটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করি তাহলে হবে 21। তাহলে 1 এর স্থানীয় মান হচ্ছে 1 আর 2 এর স্থানীয় মান হচ্ছে 20। xy দুই অঙ্কবিষ্ট একটি সংখ্যা, তাহলে এখানে y এর স্থানীয় মান হচ্ছে y আর x এর স্থানীয় মান হচ্ছে 10x। আমরা এই সংখ্যাটাকে যদি স্থান বিনিময় করি তাহলে yx, x এর স্থানীয় মান হচ্ছে x, y এর স্থানীয় মান হচ্ছে 10y। যখনই আমরা স্থান বিনিময় করছি তখনই 63 বৃদ্ধি পেয়েছে। এটা থেকে আমরা পাই y আর এসে 10x। তাহলে যদি যোগ করি তাহলে হবে 10x যোগ y, আর এটা যোগ করলে হবে 10y যোগ x। প্রশ্ন মতে 10y যোগ x আমরা স্থান বিনিময় পেলাম, আর এইটা ছিল প্রথমে। যখনই স্থান বিনিময় করছি তখনই 63 বৃদ্ধি পেয়েছে, তার মানে পার্থক্য 10x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 63। 10y যোগ x আর মাইনাস 10x আর এই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই সমান 63। 10y থেকে যদি একটা y যায় থাকে 9y, আর 10x থেকে যদি একটা x যায় তাহলে থাকে মাইনাস 9y সমান 63। 9 যদি কমন নেই এখান থেকে x, 9 যদি কমন যায় তাহলে y মাইনাস এক্স ইকুয়াল 63। তাহলে y মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 63/9। y মাইনাস এক্স সমান 7 নং 63। একটা অঙ্ক হচ্ছে y আর একটা অঙ্ক হচ্ছে x, এর পার্থক্য হচ্ছে 7। উত্তর হচ্ছে খ। 14 নম্বর, কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারে 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? 5, 8 আর 20। এখানে যদি 2 দিয়ে দেই 5, 4 দুগুণে 8 আর এসে 10 দুগুণে 20। 2 দিয়ে যদি দেই 5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 5 দিয়ে যদি দেই 5 অক্ষে 5, 2 5 অক্ষে 5, 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, এটা হয় 40। এই 40কে যদি 5, 8, 20 দ্বারা ভাগ দেই তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু এখানে বলছে প্রতিবারে 4 জন অবশিষ্ট থাকবে। তাহলে এই 40-এর সাথে 4 যোগ করলে হবে 44। উত্তর হচ্ছে খ। 15 নম্বর, 9 কোটি সমান কত? আমরা জানি 1 কোটি সমান 10 মিলিয়ন, সুতরাং 9 কোটি সমান 10 গুণ 9 মিলিয়ন সমান 9 10 কে 90 মিলিয়ন। উত্তর হচ্ছে ক। 16 নম্বর, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 40 থেকে 100 পর্যন্ত, 40-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100-র পূর্বে মৌলিক সংখ্যা হচ্ছে 97। এর পার্থক্য হচ্ছে সমান 1 স্কোয়ার দিলে 7 হবে 6, 4 স্কোয়ার দিলে 9 হবে 5, 56। উত্তর হচ্ছে ঘ। 17 নম্বর, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? একটি পাত্র, এখানে ভর্তি তেল আছে, তেল সহ এই পাত্রের ওজন হচ্ছে 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। এরকমই একটি পাত্র সহ অর্ধেক তেলের ওজন হচ্ছে 20 কেজি। এই 32 থেকে যদি 20 বাদ দেই তাহলে থাকে কত? 12। এটা হচ্ছে পাত্রের অর্ধেক তেলের ওজন। তাহলে সম্পূর্ণ ওজন হচ্ছে তাহলে গুণ 2 সমান 24 কেজি। 24 কেজি পেলাম তেলের ওজন, আর সম্পূর্ণ তেল সহ পাত্রের ওজন হচ্ছে 32। এই 32 থেকে যদি তেলের পরিমাণ বাদ দিই তাহলেই থাকবে সেটি পাত্রের ওজন। 4 স্কোয়ার 12 হবে 8, হাতে 1, 2 1 3, 3 3 মিলে 0। উত্তর হচ্ছে ক 8 কেজি। 18 নম্বর, শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো। অতিরিক্ত 10 জন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল? ধরি ছাত্র সংখ্যা সমান 1 জন, তাহলে জনপ্রতি ভাড়া সমান 2400/x। এরপর বলছে অতিরিক্ত 10 জন ছাত্র যাওয়ায়, তাহলে ছাত্র সংখ্যা হলো 1 যোগ 10। 10 জন আবার অতিরিক্ত যদি যায় তাহলে ছাত্র সংখ্যা হবে 1 যোগ 10, তখন জনপ্রতি ভাড়া হবে 2400/x প্লাস 10। প্রশ্ন মতে 2400/x
বিয়োগ 2400/x প্লাস 10 সমান হয়ে যাচ্ছে 8 টাকা যেন কমে গেছে সেটি। তো আমরা উভয় পক্ষকে যদি 8 দ্বারা ভাগ করি, 8 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে থাকে 1, আর এই পাশে 3 8 24, 300/x বিয়োগ এখানে থাকে 300/x যোগ 10 সমান 1। x এবং x প্লাস 10 এর যদি লসাগু করি হয় x ইন্টু x প্লাস 10, তাহলে এখানে থাকে 300x যোগ 3000 এই বিয়োগ, আর এই পাশে থাকে 300x সমান 1। এই 300 কাটা গেল, সমান থাকে 3000/x এর সাথে x গুণ করলে x² প্লাস 10x সমান 1। x² প্লাস 10x সমান 3000। x² প্লাস 10x বিয়োগ 3000 সমান 0। 3000কে এমন দুটি উৎপাদকে ভাঙাতে হবে যাতে এদের পার্থক্য হয় 10x। x² প্লাস 60x বিয়োগ 50x বিয়োগ 3000 সমান 0। এখান থেকে x কমন যায়, থাকে x প্লাস 60 মাইনাস 50 যদি কমন নেই থাকে এই মাইনাসে মাইনাসে প্লাস x প্লাস 60 সমান 0। x প্লাস 60 একটা, আর একটা হচ্ছে x মাইনাস 50 সমান 0। x প্লাস 60 সমান 0, x ইকুয়াল মাইনাস 60, আর একটা আছে x মাইনাস 50 সমান 0, x ইকুয়াল 50। এখানে যেহেতু ছাত্র সংখ্যা জানতে চাইছে অতএব বিয়োগ হবে না। আমরা ছাত্র সংখ্যা ধরেছিলাম 1 জন, এখানে বের করতে বলছে বাসে কতজন ছাত্র গিয়েছিল, তাহলে x এর মান পেয়েছি 50 আর যোগ 10 সমান 60। উত্তর হচ্ছে ক। 19 নম্বর, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? আমরা এই পাশে লিখলাম গণিত, এই পাশে লিখলাম বাংলা, আর এটা হচ্ছে উভয় বিষয়। তো উভয় বিষয় হচ্ছে 60%, যেহেতু এখানে বলছে গণিতে 80%, তাহলে শুধু গণিতে পাশ করছে, তাহলে 80 বিয়োগ 60 সমান 20, এখানে হচ্ছে 20%। এখানে 70% হচ্ছে বাংলায়, তাহলে শুধু গণিতে তাহলে 70 বিয়োগ 60 সমান 10%। এগুলো হচ্ছে উভয় বিষয়ে পাশ করলো, তাহলে 20 যোগ 60 যোগ 10 সমান 60, 70, 80, 90% পাশ করলো, মোট হচ্ছে 100%। এখান থেকে যদি পাশ করছে 90% বাদ দেই তাহলে থাকে 10%, এই 10%ই ফেল করলো। উত্তর হচ্ছে ক। 20 নম্বর, 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 5 ফুট প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট? এই একটি বাগান, এই 80 ফুট হচ্ছে দৈর্ঘ্য আর 70 ফুট হচ্ছে প্রস্থ, এর চারদিকে 5 ফুট রাস্তা আছে, তাহলে এদিকে যদি 5 ফুট হয় আবার এদিকেও যদি 5 ফুট হয়, 5 আর 5 10, তাহলে 70 যোগ 10 সমান 80। আবার এদিকে আছে 5 ফুট, এদিকে আছে 5 ফুট, 5 আর 5 10, তাহলে 80 যোগ 10 সমান 90। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, এটা যদি গুণ করি 90 গুণ 80 সমান হচ্ছে, দুইটা শূন্য নামালাম 8 নং 72, এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। আরেকটা দেয়া আছে 80 গুণ 70, এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে এই দুইটা শূন্য নামালাম 7 8 56, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এটা যদি বিয়োগ দেই তাহলে থাকে 0 0, 6 গুলো 12 হবে 6, হাতে 1, 5 আর 1 6 গুলো 7 হবে 1, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। উত্তর হচ্ছে গ 1600। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আদাব।